মর্নিং এভরিওয়ান। পুরীতে আমাদের আজকে ফার্স্ট মর্নিং, আর সকাল সকাল আমরা চলে এসেছি বিচে। অপূর্ব সুন্দর ভিউ। পুরীতে আসবো আর বিচে এসে সানরাইজ দেখবো না, সেটা তো হতে পারে না। তো তোমাদেরকে শেয়ার করব সেই ভিউ। দেখে নাও, অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট সানরাইজ হয়েছে, আর এই সকালে সুন্দর একটা ঠান্ডা ওয়েদারে, তার সাথে এপাশে সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ এখানে সূর্য, এপাশে সমুদ্র। আর আমরা কিন্তু রয়েছি একদম আমাদের হোটেলের সামনেই। দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনেই রয়েছে আমাদের হোটেল, এই যে NRS রয়্যাল প্যালেস, এবং হোটেলেরই পার্সোনাল বিচ, চেয়ারও রয়েছে দেওয়া। তো সেখানেই আমরা বসে আছি, অপূর্ব সুন্দর একটা মর্নিং ভিউ এনজয় করছি। এরপরে তো আস্তে আস্তে দুপুরবেলা আমরা আসবোই স্নান করার জন্য। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা কে কতবার পুরীতে এসছো সেটা একবার জানিও।
পোপো এখানে জগন্নাথ টেম্পল করেছে। জগন্নাথ টেম্পলের 3টে ভাগ হয়, সেটা করেছে পোপো এখানে। ওয়াও, এক্সিলেন্ট বাবলাই, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ঘড়িতে সময় এখন 11:30, আর আমরা রেডি হয়ে যাচ্ছি এখন সমুদ্রের পাড়ে স্নান করার জন্য। আর তোমাদের সাথে শেয়ার করব এখনকার বিচ ভিউ। সকালবেলার ভিউ তো আমি তোমাদেরকে দেখিয়েছি, আর অবশ্য করে ইভিনিং ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি, বাবা আর মা যাচ্ছি। পোপোর এখানে এসে একটু ঠান্ডা গরমে শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে এই রোদের মধ্যে পোপোকে আর এখন নিয়ে আসবো না। তাই পোপো ঘরে আছে অঞ্জনের সাথে, আর আমরা এখন যাচ্ছি একটুখানি সমুদ্রের পাড়ে স্নান করার জন্য। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিউটা। এই দিকে সমস্ত হোটেলগুলোর প্রাইভেট বিচ বলে এই দিকটা একটু তুলনামূলক ফাঁকা, তবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি টেন্ট করে দেওয়া রয়েছে, মাসাজ হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে, তবে এই দিকটা একটু ফাঁকা। আমরা ভাবছি একটুখানি স্নানের জন্য স্বর্গদ্বারের দিকে খানিকটা এগিয়ে যাব। হোটেল থেকে বেরিয়েই রাস্তার ওপরেই অটো, টোটো, বাস সব কিছুই অ্যাভেলেবেল। একটা অটো আসছে, আমরা এখন এখান থেকে অটো করে একটু স্বর্গদ্বারের দিকে যাব, কারণ স্নানের সময়টা একটু জমজমাট জায়গা না হলে ফাঁকায় ফাঁকায় স্নান করে খুব একটা মজা হয় না। দেখো অটো করে আমরা একটুখানি এগিয়ে এলাম, চলে আসলাম আমরা হোটেল সোনার বাংলার কাছে। এই যে হোটেল সোনার বাংলা, তো সোনার বাংলার সামনেটায় আমরা এলাম, কারণ ওই জায়গাটা একদম ফাঁকা ছিল। দেখতেই পাচ্ছ এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে যেটুকু ডিস্টেন্স আমরা এলাম, এইটুকু ডিস্টেন্স হেঁটেও আসা যেত, বাট প্রচণ্ড রোদ বলে সেই রিক্সটা আমরা নিলাম না, অটোয় করে এলাম। আর এখানে অটোতে উঠলেই 100 টাকা, তো 100 টাকা দিয়েই স্বর্গদ্বার পর্যন্ত যাওয়া যেতে পারে। তো চলো দেখাচ্ছি তোমাদের এখনকার ভিউ। রয়েছি আমরা একদম লাইট হাউসের সামনে। এই যে লাইট হাউসের সামনে, এখানে কিন্তু বেশ ভালো ভিড় আছে। আরও যত স্বর্গদ্বারের দিকে যাওয়া যাবে ভিড়টা তত বেশি, তবে আমরা পুরোটা যাব না, এখানেই থাকবো। কেমন লাগছে? খুব মজা করছি আমরা, দেখতে পাচ্ছ একদম পুরো বিচ থেকে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা কারা পুরীতে এসে স্নানটাকে একেবারেই মিস করো না, সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এর সাথে বলে রাখি, আমার কিন্তু পুরীর আরও বেশ কিছু এক্সাইটিং ব্লগ অলরেডি রয়েছে, তো সেগুলো তোমরা দেখতে থেকো। তার মধ্যে হোটেল, মন্দিরে পুজো দেওয়ার নতুন নিয়ম, এখন মন্দিরটা একদম নতুন হয়েছে তোমরা জানো। তোমরা দেখতে থেকো, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফলো করতে থেকো। আর মোস্ট ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। এখানে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেসিক্যালি এগুলো হোটেল থেকেই পার্সোনাল বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে, তবে কিছু আছে যেগুলো তোমরা টাকা দিয়ে বসতে পারো। বিভিন্ন ধরনের রাইডসও আছে এখানে, দেখতে পাচ্ছ প্রচুর ধরনের রাইডসের অপশান রয়েছে। যে যেরকমভাবে পারে আনন্দ করছে পুরীতে। দেখো সবাই সবার মতন করে, নিজের মতন করে আনন্দ করছে। মা তো এখানে বসে পড়েছে। শুধু স্নান নয়, এই দৃশ্যটাকে উপভোগ করার মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে। ক্যামেরাম্যান রয়েছে, যদি তোমরা মনে করো ক্যামেরাম্যান দিয়ে সুন্দর সুন্দর ফটো তোলাবে, সেটাও করতে পারো। তার কারণ এক হাতে ফোন নিয়ে জলের মধ্যে কিন্তু ফটো তোলা পসিবল না। দেখতেই পাচ্ছ প্রচুর ক্যামেরাম্যান রয়েছে, এবং ওনারা ফটো তুলে পেন ড্রাইভে করে অথবা ডিরেক্টলি কুইক শেয়ারে কিন্তু ফোনেও দিয়ে দেবে।
পেলে তোমরা, আমরা অনেকক্ষণ ছিলাম বিচে, প্রচুর মজা করলাম, দারুণ এনজয় করলাম। তো আজকের মতন এখানেই ফিনিশ। এটা এমন একটা জায়গা, ছেড়ে হোটেলে যেতে সত্যিই মন চাইছে না, বাট তাও কিছু করার নেই, যেতে হবে যেহেতু কোকো আসতে পারেনি। খুব এনজয় করলাম, খুব মজা করলাম। আজকের মতন সমুদ্র স্নান এখানেই ইতি করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তবে ভিডিওটা দেখতে থাকো, আমি কিন্তু এরপরে ইভিনিং ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব, যে বিচে সন্ধেবেলা কতটা ভালো লাগে সেটাও আমি তোমাদের দেখাতে থাকবো। তো চলো দেখতে থাকো। এই দেখো লাইট হাউস, আমরা ছিলাম একদম লাইট হাউসের সামনের বিচটায়। আর যত স্বর্গদ্বারের দিকে যাওয়া যাবে তত ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়বে। এই সময় তোমরা যারা মনে করছো যে পুরীতে আসলে অস্বাভাবিক গরম লাগবে, কষ্ট হবে, সেটা একদমই নয়। হ্যাঁ, রোদ তো আছে, নর্মাল যেটা গরম সেটা তো লাগবেই, তবে এত সুন্দর ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে ইভিনিংয়ে তো দারুণ লাগছে। ইভিনিংয়ে কিন্তু ওপেন এয়ারেই ভালো লাগছে, মানে এসিতে থাকারও কোনো প্রয়োজন নেই। সমুদ্রের পাড়ে জেনারেলি খুব বেশি গরম, খুব বেশি ঠান্ডা হয় না, তবে মে জুন মাসেও আমাদের আসার অভিজ্ঞতা আছে। তুলনামূলকভাবে এই সময়টার ওয়েদার বেশ প্লিজেন্ট। স্নান করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আবারও আমাদের এখান থেকে একটা অটো করতে হবে, তার কারণ এই রোদের মধ্যে এখন আর হেঁটে যেতে ইচ্ছা করছে না, তার মধ্যে পুরোটাই আমরা ভেজা আছি। তো আবারও এখান থেকে আমরা অটো করব। ঘড়িতে সময় এখন বিকেল 5টা, আর আমরা এখন বেরোচ্ছি বিচ মার্কেটের উদ্দেশ্যে। তোমরা জানো পুরী যতগুলো কারণের জন্য ফেমাস, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিচ মার্কেট। আর সেই কারণেই তোমরা আমার প্রিভিয়াস বিচ মার্কেটের ব্লগগুলোকে খুব খুব ভালোবাসা দিয়েছো। এখনও যারা দেখোনি ডেফিনেটলি দেখে নিও, আমি কমেন্ট সেকশানে এবং আই বাটনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর সামনে চলে এসেছি। এই হচ্ছে স্বর্গদ্বার, এদিকে রাস্তা দিয়ে চলে গেছে মার্কেট, আর এ পাশে রয়েছে এমজি রোড। এমজি রোড ক্রস করলে এদিকে রয়েছে বিচ মার্কেট। যাবো আমরা এখন বিচ মার্কেটের দিকে এবং দেখাবো তোমাদের সন্ধেবেলার ভিউ। এখানে দেখো লাইন দিয়ে রয়েছে প্রচুর খাবারের দোকান, যার মধ্যে মশালা কর্ন, অমলেট, মোমো, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, অনেক কিছু রয়েছে। জাস্ট বিচ মার্কেটটা ওপেন হচ্ছে, কোনো সব দোকান কিন্তু খোলেনি, খুলছে, আর কিছু কিছু দোকানে জাস্ট লাইট টাইট জ্বালানো হচ্ছে। তো এই সময় চলে এসেছি আমরা এখানে। পুরীর এই বিখ্যাত বিচ মার্কেট শপিংয়ের জন্য ভীষণভাবে প্রসিদ্ধ পর্যটকদের কাছে। আর এখানে রয়েছে অগুন্তি দোকান আর প্রচুর প্রচুর কালেকশনস। কি কি জিনিস এই মার্কেটে পাওয়া যায়, তার কারেন্ট প্রাইসই বা কত, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি গোটা ব্লগ রয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আমি এখানে আর সেগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ ভিডিওটি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। মার্কেটে শপিং করতে করতে হঠাৎ কানে ভেসে এলো অসংখ্য শঙ্খধ্বনি এবং উলুধ্বনি। দৌড়ে ছুটে চলে আসলাম সামনে, দেখছি লোকজন এখানে পুরো ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ এখানে হচ্ছে এখন সমুদ্র আরতি। এই সুযোগ কিন্তু বারবার মেলে না। পুরীর সি বিচের এই সমুদ্র আরতি কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা হয়ে থাকে, তাই তোমরা যখন পুরীতে আসবে কোনোভাবেই এটি মিস করো না। চোখের সামনে থেকে দেখতে সত্যি অপূর্ব লাগবে। সমুদ্র আরতির গোটা ব্লগও পেয়ে যাবে আমার চ্যানেলে। ঘড়িতে সময় এখন ঠিক সন্ধে 7:30, আর দেখতেই পাচ্ছ জমে উঠেছে পুরীর সি বিচ। দোকানপাট তো আছেই, তার সাথে কেনাকাটি চলছে এবং রয়েছে বেশ কিছু মুখরোচক খাবারও। আমরাও এখন একটু চায়ে চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নেব। कितने का है? 50 টাকা। কতক্ষণ? 200 मीटर राउंड, 100 मीटर जाएंगे, 100 मीटर।
বাবা ঘোড়ার নামটা জিজ্ঞাসা কর। ওর নাম রানী। বাই বাই রানী বলে দিয়েছ। বিচ মার্কেটের ঠিক পাশেই রাস্তার ওপরে লাইন দিয়ে সাজানো রয়েছে পুরীর বিখ্যাত মাছ ভাজার দোকান। দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মাছের আইটেম কিন্তু রয়েছে এখানে, এবং এটা কিন্তু এখানে ভীষণই জনপ্রিয়। এই দোকানটা দেখো, এর নাম হচ্ছে সোনালী ফুড সেন্টার। এখানে কিন্তু ডিনারের জন্য রুটি, তরকারি এবং ডিম কষা, চিকেন কারি বিভিন্ন ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে। দোকানটি প্রত্যেক দিনই খোলা থাকে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত বিভিন্ন সময়ের পুরীর এই বিখ্যাত সি বিচের ভিউ আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন লাগলো আজকের এই ব্লগটি ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে হিট করে দিও, এবং তোমাদের পর্যটন প্রিয় বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।